একজন রিটায়ার স্নাইপার। সে যখন একটি প্রাইভেট এজেন্সির হয়ে বিভিন্ন কিলিং মিশন পরিচালনা করছিল, তখন তার উপরেই বিভিন্ন সময় বড় ধরনের হামলা করা হয়। সে অনেকভাবে তাদের লোকেশন হাইড করার চেষ্টা করে, কিন্তু সে যতবারই মিশনে যায় প্রত্যেকবার FBI টের পেয়ে যায়। শেষ পর্যন্ত সবার সামনে এমন একটি তথ্য আসে যেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। তো কি হয়েছিল আর কেনই বা তার উপরে বারবার হামলা করা হচ্ছে, সেই সব কিছুকে নিয়ে আজকের এই মুভিটি। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জাস্ট একটা কথাই বলবো, মুভিটি অন্যান্য মুভি থেকে সম্পূর্ণ আলাদা। আর ফাইটিং সিন সেটা তো শুধুমাত্র মুভিতেই দেখা সম্ভব, এক্সপ্লেনে না। আর হ্যাঁ, আপনাদের মধ্যে যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো যাওয়া যাক মুভির স্টোরিতে। মুভিটি শুরু হয় এবং আমরা এক্সম্যানকে দেখি যে একটি বিল্ডিং এর উপরে তার টার্গেটের জন্য অপেক্ষা করছে। সে যখনই তার টার্গেটকে দেখে সে সরাসরি তার উপর ফায়ার করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা এটা বুঝতে পারি এই সব কিছু তার কল্পনা, যেটা সে বহু বছর আগে করেছিল। সে যখন ঘুম থেকে উঠে এবং তার ফোনটাকে চেক করে, যেটা নন স্টপ রিং হচ্ছে, কিন্তু সে একটা কলও রিসিভ করে না। আর এমনটা করার কারণ হলো সে স্পেশাল ফোর্স থেকে বহু বছর আগে রিটায়ার নিয়েছে, কিন্তু সে এখনো তার পুরনো মিশনগুলোকে অনেক বেশি মিস করে। আর এভাবেই স্টোরিটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা এক্সম্যানকে দেখি সে ঠিক ওই জায়গাটায় যেখানে আমরা প্রথমে তাকে দেখেছিলাম। সে তার টার্গেটের জন্য অপেক্ষা করছে, আর এখানে তার টার্গেট ছিল একজন পলিটিক্যাল উইমেন। এখানেই আমরা ক্লিক নামের একজন লেডিস পোর্টালকে দেখি, যে তাকে বিভিন্নভাবে সাহায্য করছিল। আর অন্যদিকে ক্লের এটাই প্রথম মিশন। সে তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেয়। এক্সম্যান যখনই প্রস্তুত হয় এবং সে যখনই তার উপর ফায়ার করতে যাবে, তখন আমরা ওই মহিলাটাকে দেখি যে একটি বাচ্চাকে সবার সামনে উঁচু করে ধরে। এই জন্য এক্সম্যানও থেমে যায়। তখনই আমরা সুপারহিরোকে দেখি যে তাকে বারবার এটাই বলছিল, যাই হয়ে যাক না কেন তুমি ওকে এক্ষুনি মেরে ফেলো। এমনকি ক্লিক পর্যন্ত একই কথা বলে, কিন্তু সবাই এত কিছু বলার পরেও এক্সম্যান কোনোভাবে ফায়ার করে না। সে আরও কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা একটি হেলিকপ্টারকে দেখি যেটা তাদের উপরে অতর্কিত হামলা চালায়। সে যখনই হেলিকপ্টারটাকে দেখে সে ক্লিককে দ্রুত নিচে নামতে বলে এবং তাকে বলে আমরা স্ট্রাকশন পয়েন্টে দেখা করব। ক্লিক যখনই নিচে নেমে যায় এক্সম্যান তাদের উপরই পাল্টা হামলা চালায়। আর সে এতটাই দক্ষ সে ওই হেলিকপ্টারটাকে ধ্বংস করে দেয়, কিন্তু তখন আমরা ওই হেলিকপ্টারটাকে দেখি যেটা তার দিকেই আসছে। এভাবে সেখানে একটি ভয়াবহ বিস্ফোরণ হয়। আর এই সব কিছু দেখে ক্লিক এটা মনে করে হয়তোবা এক্সম্যানও মারা গেছে। এই জন্য সে সুপারহিরোকে কল করে এবং তাকে বলে সবকিছু গন্ডগোল হয়ে গেছে, এমনকি এক্সম্যানও বেঁচে নেই। কিন্তু সে তাকে আরো কিছু বলবে, ঠিক তখনই আমরা সেখানে এক্সম্যানকে দেখি যে এখনো জীবিত। ক্লিক তাকে দেখে প্রচন্ড চমকে ওঠে, কারণ এত বড় একটা বিস্ফোরণ হওয়ার পরেও সে কিভাবে বেঁচে রইল। কিন্তু এখানে আমরা এক্সম্যানকে দেখি যে ক্লিকের উপরে প্রচন্ড রেগে যায় এবং রেডিওটাকে অফ করতে বলে। এরপর সে তাকে বলে যদি এই মিশনটা ব্যর্থ হয় সেটা দুটো কারণে হয়েছে, একই রেডিওর কারণে, আর নয়তো আমাদের মধ্যে এমন কেউ আছে যে আমাদের তথ্যগুলোকে FBI দের কাছে দিচ্ছে। তাই আজকের পর থেকে তুমি কোনো মিশনেই আর রেডিও ইউজ করবে না। আর এভাবেই তারা তাদের পরবর্তী মিশনের উদ্দেশ্যে বের হয়। তারা যখন সামনের দিকে যাচ্ছিল তখন তারা একজন লোককে দেখে যার কাছে একটি গাড়ি। এক্সম্যান তাকে মুহূর্তের ভেতরে অজ্ঞান করে ফেলে এবং তার গাড়িটাকে নিয়ে আবারও যাত্রা শুরু করে। কিন্তু তারা যখন কিছুটা সামনের দিকে যায় তারা একটি ডাকাত দলকে দেখে যারা সেখানকার গাড়িগুলোকে লুট করছিল এবং সাধারণ মানুষের উপরে ব্যাপক অত্যাচার চালাচ্ছে, এমনকি বেশ কয়েকজনকে নৃশংসভাবে হত্যা করে। এই জন্য সে ক্লিককে বলে গাড়িটাকে পেছনের দিকে ঘুরাও। কিন্তু তারা যখন গাড়িটাকে পেছনের দিকে ঘুরাবে তখনই আমরা ওই ডাকাত দলকে দেখি যারা তাদেরকেও চারদিক থেকে ঘিরে ফেলে। কিন্তু এখানে আমরা এক্সম্যানকে দেখি যে এতটাই দক্ষ সে এক এক করে সবাইকে মেরে ফেলে। কিছুক্ষণ পরে আমরা ওই ডাকাত দলেরই একজন সদস্যকে দেখি যে কোনো রকমে পালানোর চেষ্টা করে। সে দৌড়াতে দৌড়াতে অনেকটা দূরে চলে যায়। কিন্তু অন্যদিকে আমরা এক্সম্যানকে দেখি যার কাছে এটা একেবারেই নর্মাল একটা বিষয়। সে আবারও গাড়ির কাছে যায় এবং স্নাইপারটাকে বের করে। সে সেটাকে প্রপারলি সেট আপ করে এবং দূর থেকে একটি পারফেক্ট নিশানা নেয়। আর এখান থেকেই আমরা এটা জানতে পারি
এক্সম্যান আসলে কতটা দক্ষ। এরকম 2-1 কিলোমিটার থেকে পারফেক্ট নিশানা নেওয়া তার কাছে একেবারেই স্বাভাবিক একটা বিষয়। এভাবেই তারা শহর পর্যন্ত পৌঁছায়, কিন্তু তারা এখানকার পরিস্থিতি দেখে প্রচণ্ড চমকে ওঠে। চারদিকেই ভয়াবহ একটা পরিস্থিতি। তারা কোনো রকমে একটি সেফ হাউসের ভেতর প্রবেশ করে, কিন্তু এখানে আমরা ক্লিককে দেখি যে এক্সম্যানকে প্রচণ্ড রাগারাগি করছে। সে তাকে বলে এই সব কিছু তোমার জন্য হয়েছে, কারণ তুমি যদি তোমার কাজটা ঠিকভাবে করতে তাহলে আমরা কখনোই এরকম বিপদে পড়তাম না। তখন এক্সম্যান তাকে বলে তোমার ঘাবড়ানোর কিছুই নেই, তোমাকে এখান থেকে নিরাপদে বের করাটা এটা আমার দায়িত্ব, আর আমি এটা যেভাবেই হোক না কেন করব। এরপর সে বাইরের দিকে যায় এখানকার পরিস্থিতিটাকে উপলব্ধি করতে। অন্যদিকে আমরা ক্লিকে দেখি যে তার রেডিওটাকে বের করে, তার মানে সে এখনো রেডিওটাকে ইউজ করছে। সে সোজা সুপারিয়রকে কল করে এবং তাকে বলে আমাদের এখান থেকে বের হওয়ার জন্য আপনার সাহায্যের প্রয়োজন। কিন্তু অন্যদিক থেকে সুপারিয়র তাকে জানায় তুমি যদি আমার থেকে কোনো রকম সাহায্য চাও তাহলে আগে তোমাকে এক্সম্যানকে মারতে হবে, আর তুমি যদি কোনোভাবে এক্সম্যানকে মারতে পারো তাহলে তুমি যেটাই বলবে আমি সেটা করতেই প্রস্তুত। সুপারিয়র যখন তাকে এগুলো বলছিল তখন আমরা এক্সম্যানকে দেখি যেই সবকিছুকে শুনে ফেলে। সে তাকে কিছু না বলেই সোজা বাইরের দিকে চলে আসে। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। পরবর্তীতে যখন আমরা এক্সম্যানকে দেখি যে এখন তার নতুন একটি মিশনে, এমনকি সে এখন একটি নতুন এজেন্সির হয়ে কাজ করে। এভাবেই সে যখন তার পরবর্তী মিশনে যায় তখন আমরা তাকে একটি বিল্ডিং এর সামনে দেখি, আর এটা এমন একটি বিল্ডিং যেটা পুরোপুরি তৈরি হয়নি, আর তাকে এখন যেভাবেই হোক না কেন এটার টপ ফ্লোরে যেতে হবে। এভাবে সে যখন বিল্ডিংটার কিছুটা সামনের দিকে যায় তখন সে এটা বুঝতে পারে এই পুরো বিল্ডিংটাকে দুজন গার্ড পাহারা দেয়, আর চারপাশে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা লাগানো। এই জন্য সে প্রথমে ব্যারিকেডটাকে কাটে এবং সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। আর এখানেই আমাদেরকে গার্ডদেরকে দেখানো হয় যাদের একজনের নাম ইউহারা এবং অপরজনের নাম ক্লিন। যদি আমরা ক্লিন সম্পর্কে বলি তাহলে সে এখানে নতুন। তখন ইউহারা তাকে জানায় আমাদের বেশ কয়েকটা ক্যামেরা কাজ করছে না, যেহেতু এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই হয়তোবা কোনো সমস্যা হয়েছে। কিন্তু ক্লিন এটা মনে করে নিশ্চয়ই অন্য কোনো সমস্যা। এই জন্য সে সোজা বাইরের দিকে চলে যায় এবং চারপাশটাকে ভালোভাবে দেখতে থাকে, কিন্তু সে সেখানে তেমন কিছু দেখে না। এই জন্য সেও মনে করে নিশ্চয়ই এটা বৃষ্টির কারণে হচ্ছে। এভাবে সে যখন ফিরে আসছিল তখন সে একটি গাড়িকে দেখে যেটা ওই বিল্ডিংটার সামনে আসে, আর ওই গাড়িটার ভেতর থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। ক্লিন তখন ওই মেয়েটার সাথে দেখা করে। এভাবে সে যখন ওই মেয়েটার কাছে যায় তখন আমরা এটা জানতে পারি এ আর অন্য কেউ নয় বরং ক্লিক। ক্লিন তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন ক্লিক তাকে বলে আমাকে এখানে কাজের জন্য পাঠানো হয়েছে, আমাকে এটা বলা হয়েছে এখানকার বেশ কয়েকটি পয়েন্টে ঠিকভাবে কাজ হচ্ছে না, আমাকে ওগুলোকেই চেক করতে হবে। তখন ক্লিক তাকে বলে আমাদের তো এ বিষয়ে কিছুই জানানো হয়নি, এই জন্য তুমি ভেতরে আসতে পারবে না। সে কনফার্ম হওয়ার জন্য ইউহারাকে কল করে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি এ বিষয়ে কিছু জানো? তখন ইউহারা তাকে বলে আমাকেও এই বিষয়ে কিছুই বলা হয়নি। কিন্তু সে যখনই সিসিটিভির মাধ্যমে ক্লিককে দেখে সে ক্লিককে ভেতরে আসতে বলে। ক্লিক যখনই ভেতরে যায় তখন আমরা ইউহারাকে দেখি যে এটা বলে আমি আপনাকে উপরে নিয়ে যাচ্ছি। এভাবেই তারা যখন লিফটের মাধ্যমে উপরের দিকে যাচ্ছিল তখন আমরা ইউহারাকে দেখি যে তাকে বিভিন্নভাবে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু ক্লিক এগুলোতে প্রচন্ড রেগে যায়। সে ইউহারাকে বন্দুক তাক করে এবং তাকে বলে তুমি যদি দ্বিতীয়বার এরকম কিছু করো আমি তোমাকে সেখানেই মেরে ফেলবো। এভাবে ইউহারা এটা ভালোভাবেই বুঝতে পারে সে আসলে কোনো সাধারণ লোক না, ও এখানে নিশ্চয়ই কিছু একটা করবে। এভাবেই ক্লিক যখন উপরের এরিয়াটাকে ভালোভাবে চেক করছিল তখন আমরা এক্সম্যানকে দেখি যে তাকে পেছন থেকে ধরে। পরবর্তীতে সে যখন তার চেহারাটাকে দেখে সে প্রচন্ড চমকে যায় এবং তাকে বলে তুমি এখানে কি করছো? ক্লিক তাকে জানায় আমি এখানে পোর্টালের কাজ করতে এসেছি, কিন্তু আমি এটা জানতাম না তুমি ওই স্নাইপার। যেটা শুনে এক্সম্যান কিছুটা চিন্তিত হয়ে পড়ে এবং তাকে জিজ্ঞাসা করে ওরা এখানে তোমাকে কেন পাঠালো? তখন ক্লিক তাকে জানায়
আমি হচ্ছে এই এরিয়ার সবচাইতে দক্ষ স্পোর্টার, তাই তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলেও আমাকে পাঠানো হতো। এভাবেই তারা যখন কথা বলছিল তখন আমরা ইউয়ারাকে দেখি যে এখনো সেখানে ঘুরঘুর করছে। কিছুক্ষণ পর আমরা এক্সম্যান এবং ক্লিককে দেখি যারা তাদের মিশনের জন্য সব দিক থেকে প্রস্তুতি নেয়। এক্সম্যান যখন তার ইকুইপমেন্টগুলোকে সেট আপ করছিল তখন সে ওই জায়গাটাকে ভালোভাবে দেখে যেখানে তার পরবর্তী টার্গেট আসবে, যেটা 2 কিলোমিটারের চাইতেও বেশি। কিন্তু এক্সম্যানের জন্য এটা খুব একটা কঠিন কাজ না। তারা যখন প্রস্তুতি নিচ্ছিল এবং একে অপরকে বিভিন্ন প্রশ্ন করে তখন এক্সম্যান তাকে বলে, আচ্ছা তুমি কি কখনো তোমার সুপারিয়রকে দেখেছো? সে তাকে বলে, না কখনোই দেখিনি। এক্সম্যানও তাকে বলে, আমিও কখনো দেখিনি। এভাবে সে যখন অন্য একটি বিল্ডিং এর দিকে তাকায় সে সেখানে বেশ কয়েকজনকে দেখে। তার এখানে কিছুটা সন্দেহ হলেও সে তাদের উপরে খুব একটা মনোযোগ দেয় না। আর অন্যদিকে আমরা ক্লিনকে দেখি সে যখন উপরের দিকে তাকায় তখন সে সেখানকার বেশ কয়েকটি লাইটকে অন করা অবস্থায় দেখে, যেটা দেখে সেও কিছুটা সন্দেহ করে। এই জন্য ক্লিনও উপরের দিকে যায়। এভাবেই সে যখন উপরের দিকে যাচ্ছিল তখন আমরা ক্লিককে দেখি যে এটা বুঝতে পারে নিশ্চয়ই কেউ উপরের দিকে আসছে। এই জন্য সে দ্রুত রুমের বাইরে যায়, কারণ যদি এখানে ক্লিন আসে সে এখানে এক্সম্যানকে দেখে ফেলবে। আর যদি সে একবারও এক্সম্যানকে দেখে তাহলে তাদের পরবর্তী মিশনটা একেবারে শেষ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই ক্লিন সেখানে চলে আসে। সে ক্লিককে সেখানে দেখে এবং তাকে এটা জিজ্ঞাসা করে এখানকার লাইটগুলো অন করা কেন। তখন ক্লিক তাকে জানায়, আমার কাছে মনে হয়েছিল লাইটগুলোতে কোনো প্রবলেম, এই জন্য আমি সবগুলোকে চেক করছিলাম। ক্লিক যখন তাকে এগুলো বলছিল অন্যদিকে আমরা এক্সম্যানকে দেখি যে সেখানকার বিভিন্ন জায়গায় ডিফিউজ সেট করে রাখে, এমনকি লিফটের উপরেও। সে যখন লিফটের উপরে ডিফিউজ সেট করছিল তখন আমরা ক্লিনকে দেখি যে আবারও লিফটের ভেতরে যায় এবং নিচের দিকে নামতে থাকে। যেহেতু এক্সম্যান ওই সময় লিফটের উপরে ছিল সে সেখানে কোনো রকমে ঝুলে থাকে। এভাবেই সে যখন এক সময় সেখান থেকে পড়েই যাচ্ছিল তখন আমরা ক্লিককে দেখি যে তাকে কোনো রকমে সেখান থেকে বাঁচায়। এক্সম্যানও তার উপরে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে। কিছুক্ষণ পর আমরা ক্লিককে দেখি সে যখন ওয়াশরুমে যায় ঠিক তখনই সেখানে আমরা ইউয়ারাকে দেখি যে ক্লিকের সাথে বাজে ব্যবহার করে, এমনকি মারধর পর্যন্ত। ঠিক তখনই আমরা সেখানে এক্সম্যানকে দেখি যে সোজা ইউরিয়ার উপর বন্দুক তাক করে এবং তাকে বলে তুমি এক্ষুনি এখান থেকে যাও। ইউয়ারা তখন ক্লিকের উপর বন্দুক তাক করে এবং এক্সম্যানকে বলে তুমি যদি এখন আমার সামনে থেকে না সরো আমি ওকে এখানেই মেরে ফেলবো। এভাবেই ইউয়ারা ক্লিককে নিয়ে লিফটের ভেতরে আসে। এক্সম্যান অনেকভাবে চেষ্টা করার পরেও কোনোভাবে তাকে আটকাতে পারে না। পরবর্তীতে আমরা ইউয়ারাকে দেখি যে ক্লিককে নিয়ে লিফট থেকে বেরিয়ে আসে এবং ক্লিককে একটি রেলিং এর সাথে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। এভাবেই সে আবার উপরের দিকে যায়। কিন্তু এখানে আমরা এক্সম্যানকে দেখি যে আগে থেকেই প্রস্তুত ছিল ইউয়ারার জন্য। সে তার উপরে অতর্কিত হামলা করে আর এই হামলাটার ফলে ইউয়ারা অজ্ঞান হয়ে যায়। তখন আমরা এক্সম্যানকে দেখি যে নিচে নেমে আসে এবং ক্লিককে উদ্ধার করে। পরবর্তীতে আমরা এক্সম্যানকে দেখি যে ওই হাত করাটা দিয়েই ইউয়ারাকে বেসিং এর সাথে বেঁধে রাখে। এভাবেই সে আবারও বাইরে বেরিয়ে যায়। পরদিন সকালে এক্সম্যান যখন আবারও সেখানে আসে তখন সে ফ্লোরটাকে দেখে যেটা পুরোপুরি পানি দিয়ে ভর্তি, এমনকি ইউয়ারাও সেখানে নেই। সে পুরো বেসিংটাকে ভেঙে পালিয়েছে। আর অন্যদিকে আমরা ইউয়ারাকে দেখি যে কোনো রকমে ক্লিনার পর্যন্ত যায় এবং তাকে বলে উপরে দুজন ব্যক্তি, ওরা নিশ্চয়ই এখানে কিছু একটা করবে। কিন্তু ইউয়ারা যখন তাকে আরো কিছু বলতে যাবে তখন আমরা ক্লিনারকে দেখি যে তাকে সেখানেই মেরে ফেলে। আর এভাবেই আমরা এটা বুঝতে পারি ক্লিনারও কোনো সাধারণ লোক না। কিন্তু কে সে এবং কেনই বা সে এখানে এসেছে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। আর অন্যদিকে আমরা এক্সম্যান এবং ক্লিককে দেখি যারা এখন তাদের টার্গেটের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে আমরা একটি গাড়িকে দেখি যেটা ঠিক ওই রাস্তা দিয়ে যাচ্ছে। আর এটা সেই গাড়ি যেটার জন্য তারা এতক্ষণ ধরে অপেক্ষা করছে। তখন ক্লিক তাকে বলে তুমি এক্ষুনি ফায়ার করো, কিন্তু এক্সম্যান তাকে বলে আমার আরো কিছুটা সময়ের প্রয়োজন, কারণ আমি এটা দেখতে চাই আসলে ওই গাড়িটার ভেতরে কে। ক্লিক এটা শুনে প্রচন্ড রেগে যায় এবং সরাসরি তার উপর বন্দুক তাক করে। সে তাকে বলে আমি চাই না তুমি ওই ভুলটা আবারও করো যেটা গতবার তুমি করেছিলে। তুমি যদি ওকে না মারো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু যখনই এক্সম্যান ফায়ার করতে যাবে
তখন আমরা বাকি স্নাইপারদেরকে দেখি যারা ওই গাড়িটাকে সেখানেই ধ্বংস করে দেয়। আর অন্যদিকে তারা এটাও জানে এক্সম্যানরা এখন কোথায়। তারা তাদের উপরে অতর্কিত হামলা করে, আর এই হামলাটার ফলে এক্সম্যান এবং ক্লেক দুজনেই চমকে যায়। তারা আসলে বুঝতেই পারছিল না কেন এই হামলাটা। তখন আমরা এক্সম্যানকে দেখি যে তাদের উপরে পাল্টা হামলা চালায়। যেমনটা আমরা আগে থেকেই জানি, দূর থেকে শট নেওয়া এক্সম্যানের জন্য একেবারেই স্বাভাবিক একটা বিষয়। সে তাদের দুজনকে মুহূর্তের ভেতরে মেরে ফেলে, কিন্তু সে যখনই তাদেরকে মারে তখন আমরা ক্লিককে দেখি যে তার উপরে আবারও বন্দুক তাক করে এবং তাকে বলে, তুমি আগেরবার যেটা করেছো এবারও সেটাই করলে। তখন এক্সম্যান তাকে জানায়, আমি এটা আগে থেকেই জানতাম এখানে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হবে। আমি ওদেরকে গতকাল রাতেই দেখেছিলাম, এই জন্য আমি এটা দেখতে চাইছিলাম ওদের উদ্দেশ্যটা কি। তারাও ঠিক একই মিশনে এসেছিল। এভাবেই সে যখন বিভিন্ন বিষয় নিয়ে ক্লিকের সাথে কথা বলছিল, তখন আমরা বেশ কয়েকজন সৈন্যকে দেখি যারা তাদের উপরে অতর্কিত হামলা করে। কিন্তু এক্সম্যান এখানে তার দক্ষতার পরিচয় দেয়। সে এক এক করে সবাইকে মারতে থাকে, এমনকি ক্লিক পর্যন্ত। আর এখানে যে ফাইটিং সিনটা দেখানো হয় সেটা এক্সপ্লেনের মাধ্যমে বোঝানো কোনোভাবেই সম্ভব না। এভাবেই তারা যখন ফাইট করছিল এবং এক্সম্যান এক এক করে সবাইকে মেরে ফেলে, ঠিক তখনই আমরা সেখানে ক্লিনকে দেখি যে সরাসরি এক্সম্যানের উপর ফায়ার করে। এক্সম্যান মাটিতে লুটিয়ে পড়ে। এভাবে সে যখন ক্লিকের উপর ফায়ার করবে তখন আমরা ক্লিককে দেখি যে ক্লিনের উপর বন্দুক তাক করে। এই জন্য ক্লিন পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন আমরা ক্লিককে দেখি যে তাকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি করে বলবে কেন তুমি এখানে এসেছো আর তোমার উদ্দেশ্যটা কি? তখন ক্লিন তাকে বলে, আমি তোমাদের সুপারিয়র আর তোমরা আমার আন্ডারে কাজ করছিলে, আর আজকের এই মিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই তোমাদের দুজনকেই আনা হয়েছে। তোমরা যখন এই মিশনটাকে কমপ্লিট করবে আমার লোকেরা তোমাদেরকে মেরে ফেলবে, যাতে পুলিশের লোকেরা যখন তোমাদের লাশ পাবে তারা এই কেসটাকে এখানেই বন্ধ করে দেবে। এই জন্যই আমি তোমাদেরকে মারতে চেয়েছি। যদি আমার মতামত দেই তাহলে এখানে ক্লিন দুটো ভুল করেছে। তার প্রথম মিস্টেক হলো, যেহেতু এক্সম্যান এখানে তার বাকি দুজন স্নাইপারকে মেরেছে, তাই তার এক্সম্যানকে মারার কোনো রকম প্রয়োজন ছিল না, কারণ এক্সম্যান একজন দক্ষ স্নাইপার, সে তাকে পরবর্তীতেও কাজে লাগাতে পারত। তার দ্বিতীয় মিস্টেক হচ্ছে তার এখানে এসে এক্সম্যানকে মারা এবং ক্লিককে সবকিছু বলা, এটা তার মোটেও উচিত হয়নি। এখন এটা কি জন্য হলো আর কেনই বা সে করলো সেটা শুধুমাত্র সেই বলতে পারে। যেহেতু ক্লিক তার উপরে বন্দুক তাক করে রেখেছে, এই জন্য সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে যাওয়ার আগে ক্লিককে এটা বলে, তুমি আমার হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না, আমি আবারও ফিরে আসব। এভাবেই সে লিফটের মাধ্যমে নিচের দিকে যেতে থাকে। কিন্তু সে এটা জানতো না এক্সম্যান আগে থেকেই এই লিফটের উপরে ডিফিউজ সেট করে রেখেছে। এই জন্য সে যখনই নিচে যায় সেখানে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়। ক্লিন সেখানেই মারা পড়ে। অন্যদিকে আমরা ক্লিককে দেখি যে এখন অনেক বেশি দুঃখী, কারণ সে এটা মনে করছিল সে হয়তোবা এক্সম্যানকে হারিয়ে ফেলেছে। এভাবে সে যখন বাইরের দিকে যায় এবং একটি ফায়ার স্টিং এর পাশ দিয়ে যাচ্ছিল, তখনই একটি বুলেট সেটার উপরে গিয়ে লাগে এবং চারদিকে পানি পড়তে থাকে। ক্লিক যখন উপরের দিকে তাকায় তখন সে সেখানে এক্সম্যানকে দেখে, তার মানে সে এখনো জীবিত। ক্লিক তাকে দেখে অনেক বেশি খুশি। তখন তারা একে অপরকে বলে, আমাদের শীঘ্রই দেখা হবে। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।